আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অসাধারণ জায়গায়, যেখানে নদীর শান্ত ঢেউ, বাতাসের সুর শব্দ, গ্রাম বাংলার সরল জীবন আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে মিশে আছে। আজকের গন্তব্য মুহুরী প্রজেক্ট। আর এই ভ্রমণে আমি যা যা দেখেছি সেই পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারাও আমার সাথে সাথে এই যাত্রায় ছিলেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বিকেল নাগাদ রওনা দিয়েছিলাম। সারাদিনের রোদ্দুর আর গরম শেষে তখন চারপাশে একটু ঠান্ডা হাওয়া বইছে। গ্রামীণ রাস্তার ধুলোমাখা গন্ধ আর বিকেলে সোনালি আলো মিলে একটা আলাদা মুড তৈরি করেছিল। রাস্তার ধারে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকা গাছগুলো আর দূরে হালকা কুয়াশার মতো সূর্যের আলো, সবকিছু এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল আজকের ভ্রমণটা সত্যি বিশেষ, অন্যরকম হতে যাচ্ছে। আমাদের পথ ছিল সরু পিচ ঢালা গ্রামীণ রাস্তা দিয়ে। দুই পাশে যতদূর চোখ যায় শুধু মাছের ঘের, যেখানে পানির মধ্যে নীল আকাশের প্রতিফলন। মাঝে মধ্যে পানিতে হালকা ঢেউ এসে সূর্যের আলো ঝিকমিক করে তুলছে। কোথাও কোথাও জেলেরা পানির ধারে দাঁড়িয়ে জাল ফেলছে আর পানিতে টুপটাপ শব্দ করে মাছ লাফিয়ে উঠছে। বাতাসে হালকা কাদামাটির গন্ধ, মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে গ্রামের আজানের ধ্বনি। এই পুরো দৃশ্যটা যেন মনকে অন্যরকম একটা জগতে নিয়ে যাচ্ছিল। আমাদের বাইকটি নন স্টপ চলে যাচ্ছিল। রাস্তার একপাশে বিশাল মাছের ঘের, অন্য পাশে খোলা মাঠ। এত সুন্দর দৃশ্য দেখে বাইক থামিয়ে দিলাম। কিছুক্ষণ ভিডিও শুটিং করলাম, ছবি তুললাম। বাতাস এত সতেজ লাগছিল যে মনে হচ্ছিল এক গভীর শ্বাস নিয়ে পুরো মনটা ভরে ফেলি। মাঝে মাঝে পাশ দিয়ে স্থানীয়রা সাইকেল বা ভ্যানে করে যাচ্ছিল, তারা কৌতূহলী চোখে আমাদের দেখছিল। গ্রামের মানুষদের এই সরলতা ভ্রমণে বাড়তি আনন্দ যোগ করছিল। এরপর আমরা এগিয়ে গেলাম মিরসরাই ফেনীর কানেক্টিং ব্রিজের দিকে। এই ব্রিজের উপর দাঁড়ালে মনে হয় যেন আকাশ আর নদী এক হয়ে গেছে। এক পাশে বিশাল মুহুরী নদী, অপর পাশে সবুজের চাদরে মোড়া গ্রাম। বাতাসে শোঁ শোঁ শব্দ কানে আসছে আর নিচে পানির ঢেউয়ের শব্দে মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছে। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে দূরে তাকালে দেখা যায় নদীর মাঝে কয়েকটা নৌকা আস্তে আস্তে ভেসে যাচ্ছে। সূর্যের আলো পানির উপর পড়ে ঝিকমিক করছে। এই মুহূর্তটা আসলেই অবর্ণনীয়। ব্রিজ ফেরিয়ে আমরা চলে গেলাম ব্রিজের গোড়ায় একটা ছোট্ট চায়ের দোকানে। জায়গাটা তেমন বড় না, কিন্তু স্থানীয়দের কাছে এটা সবচেয়ে জনপ্রিয়। চায়ের কাপে ধোঁয়া উঠছে আর তার সাথে মিষ্টি দুধের গন্ধ। মনে হচ্ছিল এই এক অন্যরকম স্বাদ। চা খেয়ে আমরা চলে গেলাম স্লুইস গেট মার্কেটে। এটা ছোট হলেও খুব জমজমাট জায়গা। দোকানিদের হাঁক ডাক, চারপাশে খাবারের গন্ধ, মানুষের ভিড়, সব মিলিয়ে এক আলাদা উচ্ছ্বাস। এখানে হরেক রকমের মুখরোচক খাবার পাওয়া যায়। গরম গরম চপ, চমুচা, পেঁয়াজু, ডালপুরি, এমনকি শীতকালে গরম পিঠাও। আর সব সময় বিরিয়ানি এবং খিচুড়ি তো আছেই। মার্কেটের পাশে মুহুরী নদী। নদীর ধারে গিয়ে দেখি কয়েকজন মাঝি নৌকা বেঁধে বসে আছে। কেউ বইটা হাতে, কেউ বা নদীর দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে যাত্রীর আশায়। পানির উপর হালকা ঢেউ আর তাতে প্রতিফলিত আকাশের রং দেখে মনে হচ্ছিল পুরো দৃশ্যটা যেন একটা পেইন্টিং। নৌকাগুলো এত শান্তভাবে দুলছিল যে সময় যেন থেমে গেছে। এরপর আমরা চলে গেলাম মেন স্লুইস গেটের উপরে। এখানে মানুষের অনেক ভিড়। কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ নীরবে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। উপরে দাঁড়িয়ে মুহুরী প্রজেক্টের বিস্তীর্ণ জলরাশি এক নজরে দেখা যায়। এখানে চোখে পড়ল বাংলাদেশের সর্বপ্রথম স্থাপিত বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 4টি টারবাইন। স্থানীয়রা বলল বেশ অনেক বছর আগে এখান থেকে প্রায় 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো সাময়িক সময়ের জন্য। তবে এখন কেন যে সেটা বন্ধ আছে সেটা কেবল অজানা রয়ে গেল। এই জায়গাটা দাঁড়িয়ে মনে হচ্ছিল ইতিহাস, প্রযুক্তি আর প্রকৃতি তিনটি এখানে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। জানিয়ে রাখি, মুহুরী প্রজেক্টের অবস্থান চট্টগ্রামের মিরসরাই এবং ফেনীর সোনাগাজী এলাকার সীমানা জুড়ে বিস্তৃত। অর্থাৎ আপনি এক প্রান্তে দাঁড়িয়ে থাকলে ফেনীতে আর কয়েক কদম এগুলি চট্টগ্রামের মিরসরাইয়ে। দুই জেলার সৌন্দর্য, নদী আর গ্রামীণ জীবন সবকিছু মিলিয়ে একটা ভ্রমণ প্রেমীদের জন্য এক অসাধারণ স্পট তৈরি করেছে। তো বন্ধুরা, এভাবেই কেটে গেল মুহুরী প্রজেক্টের একটি বিকেল। কখনো নদীর ধারে দাঁড়িয়ে, কখনো চায়ের দোকানে গল্প করে, কখনো আবার ক্যামেরায় মুহূর্ত ধরে রাখার চেষ্টা। সবকিছু মিলিয়ে এই ভ্রমণ আমার মনে গভীর জায়গা করে নিয়েছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই যাত্রার গল্প। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আপনার ভালো লাগাটুকু জানিয়ে দিন। দেখা হবে পরের ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।